আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এর আগে আমার ইউটিউব চ্যানেলটা ছিল, ওই ইউটিউব চ্যানেলটা উড়ে গেছে, জানি না কীভাবে উড়েছে, কিন্তু এখন এখন একটু ভালো হয়েছে। আমি একটা নতুন ইউটিউব চ্যানেল করেছি, এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও হবে। আমি ভেবেছিলাম অন্য একটা প্রথম ভিডিও দেবো, কিন্তু এটা আমি প্রথম ভিডিও দিচ্ছি। তো আজকে আমরা যে দিনটাই অপেক্ষা করছিলাম, আমরা কবে থেকে অপেক্ষা করছিলাম? 7 মাস থেকে অপেক্ষা করছি যে এই দিনটাতে। আজকে মনে হয় আমার আব্বাজি ফ্লাইট ধরবে 4টের দিকে, তো কালকে আসবে ট্রেনে, খবর হয়ে গেছে, আমরা এখনই যাবো। তো কটা বাজছে এখন? কটা বাজছে? আচ্ছা ঠিক আছে, এখন বাজছে 2:10 বাজছে। তো এবার আমরা এখন স্টেশনের দিকে যাব। তো বাকি কথা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি অনেক হাঁপিয়ে গেছি। আমার ভাই রেডি হয়ে গেছে, গাড়ি টাড়ি সব ঠিক আছে। এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে। এটা রং সাইড, আমাদেরকে ওই অন্য সাইডে যেতে হবে। আমরা যাচ্ছি, এখনো একজন বাকি আছে, রেডি হচ্ছে একজন, একটু পরে আসবে। তো আমরা এখন গোয়াবাংলা স্টেশনে চলে এসেছি। তো এবার আমাদের ট্রেন আসবে, এখন কটা বাজছে? 14:55, মানে 3:55 বাজছে, আর 5 মিনিটের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। ট্রেনে আপনাদেরকে উঠে দেখাচ্ছি। দেখানো হয়নি কারণ ট্রেনে একটু ভিড় ছিল, তারপর তখনই একটু নামলো, তাই এই মহাপুরুষটা আমার জানলা ধার ঘিরে নিয়েছে। সে আলাদা কথা, আমি আরেকটা পেয়ে গেছি। দিয়ে এবার কি জানো, জিয়াগঞ্জ ঢুকলো। তো এখন ঘুমানোর পর মাথাটা খারাপ করে, চুল এলোমেলো করে আমরা এখন যে কোনো একটা আলাদা, আমরা এখন এসেছি কালীনারায়ণপুরে। একটু পরে রানাঘাট ঢুকবে, রানাঘাটে আর দেখাচ্ছি না, ডাইরেক্ট দেখাবো শিমুরালি স্টেশনে। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট দেখা হচ্ছে শিমুরালি স্টেশন। ছেড়ে দিল, আবার দাঁড়িয়ে গেল, কি যে হচ্ছে। আবার ছেড়ে দিল ট্রেন। আবার মনে দাঁড়িয়ে যাবে দেখে মনে হচ্ছে। এই কালীনারায়ণপুরেই এত সমস্যা হয়, তার থেকে অত কোনো স্টেশনের সমস্যা হয় না। ওইদিকে দেখি টাওয়ারটাকে আমি জুম করতে পারি কি, হবে না। আর একটু জোরে চলছে ট্রেনটা, হয়তো এতটা স্পিডে পৌঁছাবে না মনে হয়। হ্যাঁ, আমি তো ভুলেই গেছি যে আমরা নামতে চলেছি এখন শিমুরালি স্টেশন, আর এরপরে আছে আপনার রানাঘাট স্টেশন। দেখি এবার আমি কতটা জুম করতে পারি। ব্ল্যাক করছে প্রচুর, তাই করবো না, প্রচুর ল্যাগ করছে। হ্যাঁ, সেটা 10x অব্দি জুম হয়ে যায়। আর এখানে নিচে একটা ব্রিজ আছে। আচ্ছা, তো ডাইরেক্ট কথা হচ্ছে আপনাদের সাথে রানাঘাটে মনে হয় হবে, নাহলে হবে না, কারণ তাহলে ডাইরেক্ট দেখা হচ্ছে আপনাদের সাথে শিমুরালি স্টেশনে। এখন চলে এসেছি বাড়িতে। তো স্টেশনে অনেক ভিড় ছিল, তাই দেখাতে পারিনি। স্টেশনে চলে এসেছি, কাল রাত্রেবেলা ঘুমানোর সময় দেখাবো, তারপর ভোরবেলা যখন উঠবো তখনই দেখাবো। তাহলে কালকে তাহলে সকালে দেখা হচ্ছে। সকাল হয়ে গেছে, এখন মুড়ি খাচ্ছি বসে, একটু পরে গাড়ি আসবে, মুড়ি খাচ্ছি। ঠিক আছে, গাড়ি যেতে হবে, একটু পরে রেডি হয়ে যাবো। বাইরে প্রচুর হাওয়া, আর আমরা এখন প্রায় কোথায় আছি জানি না, কোথায় আছি, কিন্তু একটা ওভার ব্রিজে আছি। বাড়ি থেকে বার হয়ে গেছিলাম, ওসব শর্টগুলো দেখাতে পারিনি কারণ আমার কাছে মোবাইল ছিল না। তো কথা শুনতে পাওয়া যাচ্ছে না মনে হয়, জোরে বলছি তাও। আর এবার একটু পরে আমি দেখাচ্ছি।
যে ওই গেটটাতে থাকে জানি ওটাই ঘুরে আসলাম। আতিক আতিক গুড এয়ারপোর্ট চলে এসেছি। তুই বকিস তোর ঘুম নেই একটু? হ্যাঁ, গরম কি এখানে? আর কি? স্মার্ট মাস্টার সাবধানে গাড়ি ঘোড়া থেকে। তুমি এতবার এসেছো সব ভুলে গেছো? আর পার্কিং এর ভেতরটা বুঝতে পারি না। গাড়ি আর গাড়ি থেকে বলে লিফট। হ্যাঁ তো কি পিছন ক্যামেরা কর, পিছন শীত ক্যামেরা, কত রে? পিছন ক্যামেরা কর। দেরি কেন হয়েছে? এত দেরি কেন? ব্যাগ নিতে। তাই চলো, চলো, নিচে আমি ঠিকই ভেবেছিলাম। নিচে চলো, নিচে চলো। পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা। এত দেরি। আমি ভেবেছিলাম যে ব্যাগ দিতে দেরি হয়েছে। আমরা বাড়ি গেছি এখন পার্কিং থেকে। পার্কিংয়ে 8 ঘন্টা চলে গেছিল। এখন বসে আছে এখানে, মানে রেড লাইট পড়ে আছে, সাইডে এয়ারপোর্ট আছে। আমরা পৌঁছে গেছি, একটা প্লেন উঠলো, দেখ এখান থেকে দেখা যাচ্ছে না, রেড লাইট পড়ে আছে। টাওয়ার হাউস। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? বাড়ি চলে এসেছি। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আগের মতন আমাকে সাপোর্ট করো যেন আমরা আগের মতন সাবস্ক্রাইবার হয়ে যায়। কেন আমার চ্যানেলটা উড়ে গেছে আমি জানি না। তাহলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো।